আল জাজিরা ছাড়া সবগুলো সংবাদ মাধ্যম তার হাতে। 4 নাম্বার হচ্ছে ম্যান্ডেট, এই দুনিয়ায় মাস্তানি করতে, বৈধতার লাইসেন্স নিতে জাতিসংঘ তার বাড়িতেই। এই 4টা শক্তি তার কাছে। কিন্তু প্রবল শক্তি নিয়ে আমেরিকা হেরে গেল মধ্য এশিয়ার একটা গরিব দেশের কাছে, আফগানিস্তান। প্রশ্ন হচ্ছে মোল্লাদের কাছে কি আছে? ওর তো 4টা আছে। কয়টা আছে? ম্যান্ডেট, মাসাল, মিডিয়া, মানি। যাদেরকে মোল্লা বলে, সে আল্লাহ বুজুর্গদের আছে স্পিরিচুয়াল পাওয়ার, সিনার শক্তি। এটাকে মোকাবেলা করার কোনো অপশক্তি দুনিয়াতে না আছে। পৃথিবীতে যারা পরাশক্তির দাবিদার আছেন, পরাশক্তির সূচকে কে পরাশক্তি? 4টা জিনিস দিয়ে মাপা হয়। কটা জিনিস? মানি, মাসাল, মিডিয়া, ম্যান্ডেট। মানি পয়সা, মাসাল পেশি শক্তি, মিডিয়া সংবাদ মাধ্যম, আর ম্যান্ডেট জনসমর্থন। এই 4টা যার বেশি তাকে বলা হয় সুপার পাওয়ার। কি বলা হয়? আমেরিকার বর্তমানে টাকা আছে 23 ট্রিলিয়ন ডলার রিজার্ভ। কত? এটা ক্যালকুলেটারে গণতে পারবেন না। 1000 বিলিয়নে 1 ট্রিলিয়ন। ওর রিজার্ভ আছে 23 ট্রিলিয়ন ডলার। আমেরিকার রিজার্ভ আছে 23 ট্রিলিয়ন ডলার। মাসাল পেশি শক্তি তার চেয়ে বেশি কারো নাই। অস্ত্রশস্ত্র বেশি না তার। 3 নাম্বার হচ্ছে মিডিয়া। আল জাজিরা ছাড়া সবগুলো সংবাদ মাধ্যম তার হাতে। 4 নাম্বার হচ্ছে ম্যান্ডেট, এই দুনিয়ায় মাস্তানি করতে, বৈধতার লাইসেন্স নিতে জাতিসংঘ তার বাড়িতেই। এই 4টা শক্তি তার কাছে। কিন্তু প্রবল শক্তি নিয়ে আমেরিকা হেরে গেল মধ্য এশিয়ার একটা গরিব দেশের কাছে, আফগানিস্তান। প্রশ্ন হচ্ছে মোল্লাদের কাছে কি আছে? ওর তো 4টা আছে। কয়টা আছে? ম্যান্ডেট, মাসাল, মিডিয়া, মানি। যাদেরকে মোল্লা বলে, সে আল্লাহ বুজুর্গদের আছে স্পিরিচুয়াল পাওয়ার, সিনার শক্তি। এটাকে মোকাবেলা করার কোনো অপশক্তি দুনিয়াতে না আছে। যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, আল্লাহ তাআলা আপনাদেরকে সুযোগ দিয়েছেন আল্লাহ দ্বীনের ফিকির করার, কিছু কথা শোনার, ঠিক না? এতে আমরা খুশি না বেজার? কোরআন হাদিসের মাজলিসে বসার সঙ্গে সঙ্গে জিন্দিগির সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন। এত বিশৃঙ্খল কেন অবস্থা মাহফিলের? এরপরে একটু পরে আমরা আজকের বিদায় মোনাজাত করব না? মোনাজাতে হাত তোলার সাথে সাথেই আমাদের জিন্দিগির গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন, বিশ্বাস আছে? এককভাবে দোয়া করলে কবুল হতেও পারে, নাও হতে পারে। কিন্তু উম্মতে মুহাম্মাদের ঈমানদারগণ যখন সম্মিলিত হাত তোলে, আল্লাহর ফেরত দেন না। মুআজ্জাম তাবারানীর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা রাফা'a কওমুন আকুফাহুম ইলাল্লাহি তাআলা ইয়াসআলুনাহু শাইআন
ইল্লা কানা হাক্কান আলাল্লাহি আন ইয়াদা ফি আইদিহিম আল্লাযী সাআলুহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার উম্মতের কোন দল যদি আল্লাহর কাছে হাত তুলে কিছু যদি চায়, আল্লাহর উপর হক হয়ে যায়, আমার উম্মতের ওই হাতগুলোতে যা চায় তা দিয়ে দেওয়া। তাহলে আমাদের দোয়া কবুল হবে, তওবা কবুল হবে। এতে আমরা খুশি। বেজার শুধু জোরে বলেন শয়তান যেন আমাদের ওয়াসওয়াসা দিতে না পারে। আমরা বিদায় মোনাজাত পর্যন্ত বসবো। আমার আজকের আশাটা এখানে অনিশ্চিত ছিল একেবারেই। রোডঘাট সব জ্যাম, শারীরিকভাবে অসুস্থ, ক্লান্ত, কিন্তু কয়েক বছর আমি আসতে পারি নাই কুড়িকান্দিতে। সেজন্য ভেবেছি অন্তত হাজিরাটা দিই। আমি আজকে সূরা তওবা থেকে 119 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতটিকে কেন্দ্র করে কিছু কথা বলবো, শয়তান যেন আমাদের ওয়াসওয়াসা দিতে না পারে। আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মোনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহকে দেখ, বলেন আল্লাহুম্মা আমিন। যা দাঁড়িয়ে আছেন বসে যান, এখানে বসেন বা ডান পাশে যে ফাঁকা জায়গাটায় বসেন, কেউ দাঁড়িয়ে থাকবেন না। আল্লাহ তাআলা সূরা তাওবা 119 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। এখানে একটা দরজা বারবার বন্ধ হচ্ছে, খুলতেছে। কারা? কি কি অবস্থা এটা? এটা তো মাহফিল। বহুবার দরজাটা খুলতেছে, বন্ধ করতেছে। সম্মানিত সুধী, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হও। আল্লাহকে ভয় করো আর সত্যবাদীদের সঙ্গী। একটা আয়াতে দুইটা নির্দেশ। আমরা যদি আল্লাহর এই একটা আয়াতের দুইটা নির্দেশ মানতে পারি, আমরা প্রত্যেকে আল্লাহর ওলি হতে পারি। সুবহানাল্লাহ। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথা বলেছেন 80 বারের বেশি, কিন্তু আল্লাহ তাআলা তাকে ভয় করার কথা বলেছেন প্রায় 250 বার। কতবার? কারণ মুমিনের জীবনে ঈমানের পর সবচেয়ে বড় পুঁজি হচ্ছে তাকওয়া। সবচেয়ে বড় পুঁজি কি? আল্লাহর ভয়। এটা যে মুমিনের অন্তরে আছে, বুঝতে হবে আখেরাতে মুক্তির জন্য, আল্লাহর বেহেশতে যাওয়ার জন্য যে পুঁজি দরকার, এটা তার হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষ 4টা জিনিস চায়। কয়টা জিনিস? সাধারণ মানুষ 2টা জিনিস চায়, আর আল্লাহর নেককার বান্দারা 4টা জিনিস চায়। সাধারণ মানুষ চায় ইজ্জত আর কুওয়াত, সম্মান আর শক্তি। সম্মান আর শক্তি, এই 2টা জিনিস প্রত্যেকটা মানুষ চায়। এজন্যই মানুষ টাকা কামাই করে, কারণ টাকাটাও তো শক্তি। কথা বলে শক্তি না? পৃথিবীতে যারা পরাশক্তির দাবিদার আছে না, পরাশক্তির সূচকে কে পরাশক্তি 4টা জিনিস দিয়ে মাপা হয়। কটা জিনিস? মানি, মাসাল, মিডিয়া, ম্যান্ডেট। কটা জিনিস? মাওলানা সাহেব ডিস্টার্ব করেন না, চুপচাপ বসেন। আমি বলছি অল্প সময় থাকবো, ডিস্টার্ব করা যাবে না। কটা জিনিস? মানি, পয়সা, মাসাল, পেশি শক্তি, মিডিয়া,
সংবাদ মাধ্যম আর ম্যান্ডেট জনসমর্থন। এই 4টার বেশি তাকে বলা হয় সুপার পাওয়ার। কি বলা হয়? আমেরিকার বর্তমানে টাকা আছে $23 ট্রিলিয়ন রিজার্ভ। কত? এটা ক্যালকুলেটারে গণতে পারবেন না। 1000 বিলিয়নে 1 ট্রিলিয়ন। ওর রিজার্ভ আছে $23 ট্রিলিয়ন। বাংলাদেশের রিজার্ভ আছে মাত্র যতটুকু শুনছি $31 বিলিয়ন। 31 বিলিয়ন। এরকম 1000 বিলিয়নে 1 ট্রিলিয়ন। আমেরিকার রিজার্ভ আছে $23 ট্রিলিয়ন। মাসাল পেশি শক্তি তার চেয়ে বেশি কারো নাই। অস্ত্রশস্ত্র বেশি না তার। 3 নাম্বার হচ্ছে মিডিয়া। আল জাজিরা ছাড়া সবগুলো সংবাদ মাধ্যম তার হাতে। 4 নাম্বার হচ্ছে ম্যান্ডেট। এই দুনিয়ায় মাস্তানি করতে, বৈধতার লাইসেন্স নিতে জাতিসংঘ তার বাড়িতে। এই 4টা শক্তি তার কাছে। কিন্তু প্রবল শক্তি নিয়ে আমেরিকা হেরে গেল মধ্য এশিয়ার একটা গরিব দেশের কাছে, আফগানিস্তান। প্রশ্ন হচ্ছে মোল্লাদের কাছে কি আছে? ওর তো 4টা আছে। কয়টা আছে? ম্যান্ডেট, মাসাল, মিডিয়া, মানি। যাদেরকে মোল্লা বলে সে আল্লাহ বুজুর্গদের আছে স্পিরিচুয়াল পাওয়ার, সিনার শক্তি। এটাকে মোকাবেলা করার কোনো অপশক্তি দুনিয়াতে না আছে। আমি একটা দৃষ্টান্ত দিচ্ছি। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। মুসা, তুমি ফেরাউনের কাছে যাও, সে সীমা লঙ্ঘন করেছে। মুসা আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেছেন যে আমি ফেরাউনের কাছে যাব, আমার আছে কি? ফেরাউন ছিল সেই সময় 9 লক্ষ বর্গ মাইল ভূখণ্ডের রাজা। তার নিয়মিত সৈন্য ছিল 80,000। তার উপদেষ্টা পরিষদ ছিল ফেরাউনের ছিল কিনা? ফেরাউনের পলিটিক্যাল অ্যাডভাইজার, রাজনৈতিক উপদেষ্টা ছিল হামান। ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার, অর্থ উপদেষ্টা ছিল কারুন। বুঝতে পারছেন? ওর উপদেষ্টা পরিষদ ছিল। মুসা আলাইহিস সালাম চিন্তা করছেন, ওর কাছে আল্লাহ আমাকে পাঠাচ্ছেন, আমার কি আছে? তখন তিনি আল্লাহর কাছে একটা শক্তি চাইলেন। কটা শক্তি? মনে রাখবেন, পশুর শক্তি শুধু দেহে, মানুষের শক্তি মাথায়, মুমিনের শক্তি সিনায়। সুবহানাল্লাহ। কোথায়? কোন শক্তি বেশি? মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডেকে বললেন, ক্বালা রাব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। হে আমার রব, তুমি আমার সিনাটাকে খুলে দাও। শক্তি চাইছেন কই? মাথায় না দেহে? সিনায়। রাব্বিশরাহ লি সাদরি, তুমি আমার বক্ষটা উন্মোচন করে দাও। ওয়া ইয়াসসির লি আমরি, আমার জন্য কাজটা সহজ করে দাও। ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি, আর আমার মুখে যে জড়তা আছে এটা খুলে দাও। সুবহানাল্লাহ। ঘটনা বলা আমার উদ্দেশ্য নয়, বিষয়টা বুঝাচ্ছি। বিজয় হয়েছে কার? ফেরাউনের না মুসা নবী? ফেরাউনের তো মাসেল ছিল, মাসাল পাওয়ার, মানি ছিল, ঠিক কিনা? সৈন্যবাহিনী ছিল, সব ছিল, সব শুদ্ধ। ফেরাউন ধ্বংস হয়ে বাহারকাল জুম সমুদ্রের মধ্যে সলিল সমাধি ঘটল। আর মুসা আলাইহিস সালাম সিনার শক্তি দিয়ে জিতে গেলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মুমিনকে শক্তিটা দেন যদি তার তাকওয়া থাকে। যার যত বেশি তাকওয়া, আল্লাহর ভয় যার অন্তরে যত বেশি থাকবে,
আল্লাহ তার সিনার ইমানি শক্তি তত বাড়ায় দেন। সুবহানাল্লাহ। আপনি যদি আল্লাহকে ভয় করতে পারেন, তাকওয়া অর্জন করতে পারেন, 4টা জিনিস আল্লাহ আপনাকে নগদ দুনিয়াতে দিবেন। কয়টা? ইজ্জত। প্রথম কি? নুসরাত, রাহমাত, দৌলত। আল্লাহ আপনাকে সম্মান দিবেন, রহমতের বৃষ্টি বর্ষণ করবেন, সাহায্য করবেন, এমন জায়গা থেকে আপনার রিজিক দিবেন যা আপনি চিন্তা করতে পারবেন না, যদি শুধুমাত্র আপনি আল্লাহকে ভয় করতে পারেন। আপনাদের ভয়েস রেজ হয় না কেন? কবরস্থানে আছেন না মাহফিলে? এই সামনের লোকগুলো চুপচাপ, মুখে কিছু আছে, খুলে না কেন? প্রিয় ভাইরা, কয়টা জিনিস? ইজ্জত, নুসরাত, রাহমাত, দৌলত। যে ইমানদার যত বেশি আল্লাহকে ভয় পায় তার সম্মান আল্লাহ তত বাড়ান। সুবহানাল্লাহ। কোরআন কারীম আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ পাক বলেন, হে মানব জাতি, আমি তোমাদেরকে একজন নর আর একজন নারী থেকে সৃষ্টি করেছি, অতঃপর তোমাদেরকে বিভিন্ন গোত্র এবং বংশে বিন্যস্ত করেছি। তোমাদের মধ্যে আল্লাহর কাছে তার মর্যাদা বেশি যার অন্তরে আল্লাহর ভয় বেশি। তাকওয়া, এটা কি? যার ঈমান নাই সে যদি আল্লাহকে ভয় পায় ওটা তাকওয়া না। ঈমান আনার পরে আল্লাহকে ভয় পেয়ে যে গুনার কাজ ছেড়ে দেয়, এই কাজের নাম তাকওয়া, ব্যক্তির নাম মুত্তাকি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে ভয় পেলে কয়টা জিনিস? ইজ্জত, নুসরাত, রাহমাত, দৌলত। সুবহানাল্লাহ।